ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘায়। তো দেখো বন্ধুরা, এই জায়গাটা আসার জন্য অনেক দিনের একটা ইচ্ছা ছিল। যাই হোক, সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। তো এবার আমরা ভোর ৫টার দিকে পৌঁছেছি এখানে, কিন্তু বাস থেকে নামিনি। ভাইরা সব গেল হোটেলে কথাবার্তা বলে, তারপরে কথাবার্তা বলাই ছিল। তো জিনিসপত্র নামালো, তারপরে দেখো আস্তে আস্তে আমরা সবাই নেমে এলাম বাস থেকে। আর যারা এসেছে সবাই আমাদের গ্রামেরই মানুষজন। আর বাইরের গ্রামে, পাশের গ্রামে দু একজন ছিল। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমরা এই ধার থেকে ৩ নম্বর, ডান দিক থেকে ৩ নম্বর আর বাঁ দিক থেকে ২ নম্বর ওই হোটেলটাই নেওয়া হয়েছিল আমাদের। আর আমাদেরকে রুম দিয়েছে দেখো একবারে ৫ তলায়। তো দেখো টয়লেটটাও খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরেই দেখো এই ধারে দুটো ব্যালকনি আছে, একটা জানলা দিয়েও দেখা যাচ্ছে কত টুরিস্ট বাস এসেছে। আর এই ধারেও আরেকটা ব্যালকনি আছে। তাও মনার তো খুব পছন্দ হয়েছে। তো আমি ভাইদের নিয়ে এখানেই থাকবো। তো রুমে এলাম, দেখালাম, তারপর একটু চেঞ্জ করে নিলাম, নিয়ে দেখো বন্ধুরা একটু রেডি হয়ে গিয়েছি। আর এবার বেরোবো, তবে টিফিনটা করে তারপর বেরোবো। আর ভাইরা সব রুমে রুমে কফি আর চা যে যা খাবে দিয়ে গেল, কেক দিয়ে গেল, তো সেটা খাওয়া হলো। তা জলখাবারে কী কী হচ্ছে তো সেটা চলো দেখাই গেল তোমাদেরকে। তারপর তো ঘুরবো ফিরবো, সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো রান্না করছে, তা চলো কি রান্না করছে দেখে নিই। কি হবে দুলালদা রান্না? মুড়ি খা, কুমড়ো তরকারি আজকে আর বেগনি। দেখো আকাশ ভাই কি করছে, বেগনি বাচ্চা দেখো হচ্ছে বেগুনি। এই যে আর একটা করে খেজুর গুড়ের রসগোল্লা ছিল। তা সেটা তোমাদের দেখানো হলো না। সবাই মিলে দেখো টিফিন করতে বসে পড়েছে। তারপরেই টিফিন করে এই যে আমরা এখন যাচ্ছি বিচের ধারে। তা আমি চেঞ্জ করে নিয়েছি, আমার মেয়েও চেঞ্জ করে নিয়েছে, আর মনাও হয়ে গেছে চেঞ্জ। কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার ভাইয়ের ছোট ভাইয়ের এখনও চেঞ্জ হয়নি, ওরা ওখানে গিয়ে করবে। আর এখানে এসে দেখো কত বড় বড় হোটেলগুলোকে দেখছি, খুব ভালো লাগছে। আর দেখো দীঘায় এসে তো সানগ্লাস নিতেই হবে। তা ছিল, এনেওছি। তবু ধরো এইখানে এসে একটু নতুনত্ব কী ডিজাইন আছে সেই দেখে দুটো সানগ্লাস কিনে নিলাম। তারপর এখন যাচ্ছি বিচের ধারে। তা এখানে কিছুক্ষণ সময় কাটাবো, অনেক ছবিও তুলবো, রিলস বানাবো। তো সেগুলো তোমরা সবাই দেখো। আর দেখো মনা যেতে যেতে বল নেবে বায়না করছিল, তাই এই মনার বায়নাটা তার ছোটো মামা পূরণ করলো। ছোটো মামা কিনে দিল বলটা। তো এটা নিয়ে নাকি সমুদ্রেও স্নান করবে, বল খেলবে। তো চলো বন্ধুরা, দেখো বিচের ধারে চলেই এসেছি। ওয়াও কি সুন্দর জায়গা, দেখো বন্ধুরা কত মানুষ এসেছে এখানে। ওহ সত্যি মানে কি ভালো লাগছে। আর একটা ঢেউর এত আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে, সেই জন্যে কি বলো তো তোমাদেরকে রিলস করা হয়তো আমার মুখের সঙ্গে লিপের সঙ্গে মেলেনি, কেননা শুনতে পাচ্ছিলাম না। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে একটু দেখে নিও। ভিডিওগুলো আমার এক এক করে আসবে। আর মনা তো খুব খুশি হয়ে গিয়েছে, মানে মনা তো জল দেখলে এমনিই খুশি হয়, গঙ্গায় স্নান করতে গেলেও ওখান থেকেও উঠবে না। দেখো এখন তো সমুদ্রে এসেছে। তো সবাই মিলে খুব আনন্দ করছি বন্ধুরা। আমার ভাই, ছোট ভাইও খুব আনন্দ করছে। আর আমি তো দেখো কীরকম লাফালাফি শুরু করে দিয়েছি বাচ্চাদের মতো। তা যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগলো। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখন আমাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে, মেয়েকে সামলাবে কি করে হোটেলে চলে এলাম। এরপরে দেখো দুপুরে খাওয়ার জন্য প্রস্তুতি চলছে। তো দুপুরে মেনুতে কী কী আছে তোমাদের সাথে একবার শেয়ার করি। সাদা ভাত, মুগের ডাল, ফুলকপি আলুর রোস্ট, চাটনি আর চিকেন কষা, এটাই ছিল দুপুরে মেনুতে। সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার আসছে তোমাদের সাথে, তোমরা অপেক্ষায় থাকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।